এলেন, দেখলেন, জয় করলেন। মোহাম্মদ ওয়াসিম নিজের নামের প্রতি পরিপূর্ণ সুবিচার করে গেলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ রানে ইনিংস খেলে গেলেন। সহযোগী দেশের একজন তারকা হয়ে তিনি রাঙিয়ে রাখলেন তার প্রত্যাবর্তন। রাজশাহী ওয়ারিয়র্সের দারুণ দলটায় নিজের অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণ করলেন প্রথম ম্যাচেই। এর আগে সির্ফ একটি ম্যাচই খেলেছিলেন তিনি বিপিএল এর মঞ্চে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে 2023 বিপিএল খেলেছিলেন মোহাম্মদ ওয়াসিম। সেই ম্যাচে ব্যর্থ হওয়ার পর তার উপর সেই ফ্র্যাঞ্চাইজি আর ভরসাই রাখেনি। এরপর বছর 2 পর আবারও বিপিএল এ ফিরলেন মোহাম্মদ ওয়াসিম। এ দফা আর ভুল করলেন না তিনি, বরং সংশয়ের মুখে ফেলে দিলেন একাদশে শাহিজাদা ফারহানের জায়গা। এদিন ধুঁকতে থাকা নোয়াখালী এক্সপ্রেসের বিরুদ্ধে রাজশাহীর জার্সিতে অভিষেক হয় ওয়াসিমের। ডানহাতি এই ব্যাটারের সামনে লক্ষ্যমাত্রা ছিল 152 রানে। সেই লক্ষ্যমাত্রার দিকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করলেন বেশ দারুণভাবে। দলের পক্ষে 60টি রান তিনি যুক্ত করেছেন মাত্র 35 বলে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। তাতে করে দলের চতুর্থ জয়ের ভিত পোক্ত হয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্সের। ওয়াসিমের খেলা প্রায় 171 স্ট্রাইক রেটের ইনিংসটিতে সমান 4টি করে 4 ছক্কার বাহারের দেখা মিলেছে। এতে করে 152 রানের লক্ষ্য টপকাতে খুব একটা বেগ পোহাতে হয়নি রাজশাহীকে। তাতে করে শাহিজাদা ফারহান ফিরলে রাজশাহী পড়বে মধুর সমস্যায়। জাতীয় দলের দায়িত্ব পালনে ফিরে গেছেন শাহিজাদা ফারহান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ শেষে তিনি হয়তো আবার আসবেন বিপিএল মাতাতে। ফারহানও আছেন ছন্দে, ওয়াসিমও নিজের সক্ষমতার জানান দিলেন। দারুণ এক দুশ্চিন্তার মধ্যে রাজশাহী ওয়ারিয়র্সের টিম ম্যানেজমেন্টকে ঠেলে দিলেন মোহাম্মদ ওয়াসিম। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।